13ই ফেব্রুয়ারি আমাদের প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা দিনটা শুরু করি দক্ষিণেশ্বরে মায়ের দর্শন করে। 13ই ফেব্রুয়ারি খুব ভোর ভোর আমরা রওনা দিই মায়ের দর্শন করবার উপলক্ষে। তো এই দেখো আমরা বিধাননগর এসে অপেক্ষা করছিলাম ট্রেন আসবার জন্য। আর এই মেয়েটা তো হেসেই লুটোপুটি খায়, নিজে ভিডিও করে, অথচ আমি যখনই ভিডিও করি তখনই হেসে দেয়, কেন জানি না। যাই হোক, ট্রেন থেকে আমরা নামলাম দক্ষিণেশ্বর। আর এই যে স্কাই ওভার, এটা তো আমরা কখনো তৈরি হওয়ার পর এখনও অবধি যাইনি। তো এই ফার্স্ট টাইম যাওয়া, এমনকি দক্ষিণেশ্বর মন্দিরে আমরা বহু বছর পর যাচ্ছি। বিয়ের আগে ঠিক করেছিলাম আমাদের বিয়ে হওয়ার পরেই আমরা যাব। তো 1 বছর পূর্ণ হওয়ার উপলক্ষে আমরা আগে মায়ের দর্শন করতে দৌড়াই। এটা মায়ের কাছে আমাদের প্রতিজ্ঞাও বলতে পারো তোমরা, আবার মানসিকও বলতে পারো, যেটা ইচ্ছা মানে নিজের মতো করে ভাবতেই পারো, অসুবিধা নেই। যাই হোক, এখানে পৌঁছে আমরা একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ পৌঁছে গেলাম তো পৌঁছাতে একটু বেলাই হয়েছে, ট্রেন পেতেও লেট হয়েছে। তো এত বেলা হওয়া সত্ত্বেও যখন দেখলাম এত দোকানপাট সব বন্ধ, তখন তো ভেবেই নিয়েছিলাম আমাদের বোধহয় আর ফুল দিয়ে পুজো হলো না, মানে আমরা হয়তো আর ফুলই পাবো না। তো এরকম করতে করতে একটা দোকানে পেয়ে গিয়েছিলাম, তো নিয়ে খুব মনটা খুঁতখুত করছিল যে জুতো পরে এইভাবে ফুল নিয়ে যাওয়াটা। তো ওনারা বললো কিচ্ছু হবে না, একটু গঙ্গায় জল ছিটিয়ে নেবে, মনের ভক্তিটাই আসল। তো আমরা সেই মনের ভক্তি নিয়ে মাকে পুজো দিলাম। ভেতরে আমরা কোনো ভিডিও ফটো কিছু করতে পারিনি, কারণ সেগুলো বারণ ছিল। তো পুজো টুজো দেওয়ার পর আমরা বেলুড়ের উদ্দেশ্যে রওনা দিই। এই যে যাওয়ার পথটা লঞ্চে করে এত ভালো লাগে আমাদের, মানে খুবই পছন্দ হয়েছে, মানে খুবই সুন্দর লাগছিল। আর বেলুড়ে পৌঁছানোর পর আমাদেরকে আর কেউ আটকাতে পারিনি, লুকিয়ে লুকিয়ে অনেক ছবি তুলে নিয়েছি। তারপর বাড়ি ফিরে যে সারপ্রাইজটা পেয়েছি সত্যি অসাধারণ। এই 4 জনার জন্য আমার মাথায় আবারও ওই দিন সিঁদুর উঠল। এত সুন্দর মুহূর্ত দেওয়ার জন্য তোমাদের 4 জনকে অসংখ্য ধন্যবাদ। যেভাবে পাশে ছিলে এভাবে সবসময় পাশে থেকো। থ্যাংক ইউ। ভিডিওটা ভিউয়ার্সদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে